সম্মানিত করে সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি তারাও আমাকে আমার ফাঁসি রায় থেকে বহাল রাখতে হলো। আমি মনে করলাম এই দেশ জঙ্গলি দেশ, এই দেশে মানুষ ইনসাফ পাবে না, ন্যায় বিচার পাবে না। যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না সেই দেশের শাসক বেশি দিন ক্ষমতা থাকতে পারে না। যে সমস্ত বিচারপতি আমাকে ফাঁসির আদেশ দিয়েছিল, আল্লাহর কি ফয়সালা, যে সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছে, আমি বীর দর্পে বাংলাদেশে ঘোরাফেরা করার সাহস না পেয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। থেকে ক্ষমাও করেন না, তাই আজকে আল্লাহ তাই করুণ পরিণত হয়েছে। আমার বাংলাদেশে প্রতিহত করার জন্য থেকে বঙ্গোপসাগর আর 3 দিন থেকে ভারত দ্বারা পরিবেষ্টি গমন করার জন্য আমরা সেনাবাহিনী গঠন করেছি। তাদের ত্যাগ এবং কোরবানি, তাদের প্রতিটা রক্তের ফোঁটা আজকে বাংলাদেশের জনগণকে জাগিয়ে তুলেছে ইসলামের পক্ষে, এবং তাদের রক্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জামাত ইসলামী সহ 11 দল নির্বাচন ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ। দূর করব। বাংলাদেশে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ভোট দেন, আমরা দুর্নীতি বন্ধ করে দিয়ে দেব। হুতির মুখে রাম রাম। 11 তারিখ থেকে নির্বাচনের ফলাফল আসা পর্যন্ত এই 72 ঘন্টা নিরলস এলাকা এবং সেন্টারে কাজ করতে রাজি আছেন। আসুন, আমরা আমাদের বিজয়কে কাউকে ছিনিয়ে দিতে দেব না। আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বাংলাদেশের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। সমস্ত ভয় ভীতিতে বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে আমরা আজাদি চাই, স্বাধীনতা। আপনাদের সামনে বলতে চাই, আমার বাড়ি বদরগঞ্জ, কিন্তু বদরগঞ্জের রাস্তা চিকন ছোট, এত যানজট হয়, মানুষের সময় কর্মঘণ্টা অনেক নষ্ট হয়ে যায়। যদি আল্লাহ আপনাদের করে নির্বাচিত করে, আমি চেষ্টা করব, কথা দিতে পারবো না, চেষ্টা করবো একটা বাইপাস করার জন্য, যাতে করে যানজট আমরা কমাইতে পারি ইনশাআল্লাহ। আমি ভাই বন্ধুগণ, আমাদের এলাকার ছেলেদের যাতে আমাদের ছেলে সন্তানে খেলা করতে পারি ইনশাআল্লাহ। আমি এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা হয় নাই, উন্নয়নের কাজে হাত দেব। ইতিমধ্যেই বের হয়েছে, আমি আমার বাতাসন গ্রামে গিয়েছিলাম, মালতলায় যেতে দেখে রাস্তা খারাপ, আমি ব্যথিত হয়ে আমি চেষ্টা করেছি। পরে ঢাকা চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে টেন্ডার হয়ে সে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই কাজ করার সুযোগ বেশি পাবো। কথা বলতে চাই, ভাই সব বক্তৃতা শুনেছি জানি না, আমি একটাই ছেলে আমাকে দেখতে এসে জেলখানায় গেল, সে দেশে থাকতে পারলো না। আমার স্ত্রী আমার জেলখানায় মারা গেল, তাকে সুস্থ অবস্থায় 5-6 বছর দেখতে পারিনি। লাশটা দেখতে গেলাম, অনেক লাশ দেখার জন্য। আমি বললাম ডান্ডায় বড়ি করে আমার ছেলে সন্তানদের, আমার আত্মীয় স্বজনের সামনে আমার লাশ বউকে দেখতে পারবো না, তারা সহ্য করতে পারবে না। দেখাবে ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে, জান্নাতে দেখাবে ইনশাল্লাহ। পরে তারা বাধ্য হয়ে আমাকে ডান্ডাবাড়ি ছাড়ে পাঠালো, তবে সকাল বিকাল 5টার জায়গায় রাত 12টায় নিয়ে গেল, যাতে জানাজার লোক কম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ধানমন্ডি কানায় কানায় পরিপূর্ণ হয়ে জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আমি মজলুম, আমাকে ফাঁসির কাষ্ট থেকে আপনাদের কাছে এসেছি, আর মৃত্যুর দুয়ার থেকে বেশি এসেছি। তাই আমি ওয়াদা করেছিলাম বের হয়ে, আমি 2টা কাজ করব। একটা এলাকার জনগণের কল্যাণে কাজ করব, জনগণের পাশে থাকবো, জনগণের সেবা করব, আর একটি আমার ইসলামের জন্য কাজ করব। এই 2 কাজ করতে করতে আমি শাহাদাতের খেলা পেয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই। কিন্তু এমপি নির্বাচিত হলে সরকার থাকে, এই জন্য আমি এমপি হতে চাই। আপনাদের মূল্যবান ভোট দাঁড়িপাল্লায় দিয়ে আমাকে জয়যুক্ত করতে চান। আল্লাহ আপনাদের সবাই কবুল করুক, আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক। হামলা হয়, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, যে দলেরই আপনি হন ছাড়া রাজনৈতিক কারণে আমি কারো বিরুদ্ধে মামলা দেই নেই, দেব না ইনশাল্লাহ। সবচেয়ে বড় প্রমাণ আমার সাক্ষীর মাধ্যমে, যাদের সাক্ষীর কারণে আমার ফাঁসি হয়েছিল, আমি বের হবে আপনি তাদের বিরুদ্ধে মামলা দেন, আমি বলেছিলাম আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে মামলা দেই নাই, তাদের বিরুদ্ধে ক্ষোভ নেই, মামলা দিয়ে নেই। ক্ষোভ থাকা ইসলামের পছন্দ করেন না। তা আশ্বস্ত হতে পারেন, আমাকে ভোট দেন না দেন
যদি এমপি হতে পারি ইনশাল্লাহ আমি কারো বিরুদ্ধে রাজনৈতিক কারণে কোনো মামলা দেব না ইনশাআল্লাহ। নাই একটা আমার কোনো ফ্রড নাই, আমি করতে পারতাম কিন্তু আমি দুর্নীতি করব না।